সবার জীবনে আসে, তবে ঈদের আনন্দ সবার জন্য না। তবুও সব কিছু মেনে নিয়ে হাসি মুখে মেয়েদেরকে জীবন চালিয়ে যেতে হয়। একটা মেয়ের জীবনে বিয়ের পর থেকেই স্বামীর সংসার ও স্বামীর বাড়িটাকেই আপন মনে করে নিয়ে সেখানেই কিন্তু ঈদ পালন করতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা ও ঈদ মোবারক রইল। তো আজকের ব্লগটি আমি ঈদের বাজার গোছানো থেকে শুরু করেছি। ঈদের আগে মেয়েদের কিন্তু সংসারে আসলে কাজের শেষ থাকে না, কোনটা রেখে কোনটা করবেন এটাই মাথার মধ্যে ঘোরে। আর বাজারটাকে গুছিয়ে নিচ্ছি। আসলে আমি এবার ঈদে বাড়িতে যাচ্ছি না, কারণ আমি যেহেতু অসুস্থ, তো সে কারণে বাড়িতে আসলে যাওয়া হবে না। আর ঈদের আনন্দটা আমার এই বাসা বাড়িতেই করতে হবে। তো আমি আর আমার মেয়ে কিন্তু এখানে আছি। সাইদার বাবা চলে গেছে, সে ছুটি পেয়েছে যেহেতু, আর রোজার দেশে যেহেতু বাড়িতে যায়নি, তো সে কারণে সে চলে গেছে। আর আমরা এখানেই মেয়েতে মিলে ঈদটা করব। তবে যাওয়ার সময় সাইদার বাবার খুব মন খারাপ ছিল, কারণ সে মেয়েকে নিয়ে যেতে পারছে না, সাথে আমিও যাচ্ছি না। তো দুজনের জন্য সে বাজার করে দিয়ে গেছে। জানি না ঈদের দিন এগুলো রান্না বান্না করব কি, যেহেতু একা একাই থাকবো, মনই চাইবে না আসলে এগুলো রান্না করার জন্য। তবুও যেহেতু মেয়ে আছে, হয়তো সামান্য একটু কোনো আয়োজন করতে পারি, বেশি কিছু করব না। আমরা যে সময় ছোট ছিলাম সেই সময় ভাবতাম যে কবে বড় হব, কবে সংসার হবে। তখন কিন্তু বুঝিনি যে বড় হয়ে গেলে ঈদের আনন্দটা এভাবে চলে যাবে। তখন নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকার কারণে ঈদের আনন্দটাকে আসলে সেভাবে বুঝতে পারি না। আর ছোটোবেলার দিনগুলোকে প্রচুর পরিমাণে মিস করি। এই তো এদিকে কথা বলতে বলতে অনেকটা বাজারও আমি গুছিয়ে নিয়েছি। আর কিসমিসের প্যাকেট থেকে আমি যতটুকু কিসমিস প্রয়োজন ততটুকু আমি বয়মে রেখে দিয়েছি। আর বাদ বাকিটুকু আমি এইভাবে পুড়িয়ে রেখে দেব, যাতে ভিতরে বাইরের কোনো বাতাস না ঢোকে। আর এভাবে রাখলে অনেকটা দিনই কিন্তু কিসমিসগুলো ভালো থাকবে। একটা সংসারের পিছনে আপনি ঠিক যতটা সময় ও শ্রম দেবেন, সংসারটা কিন্তু ততটাই সুন্দর ও ভালো থাকবে। আর যখন আপনি সংসারের পিছনে সময় ও শ্রম দেওয়া কমিয়ে দেবেন, তখন দেখবেন আপনার সংসারটা অনেকটাই অগোছালো হয়ে থাকবে। আর নিজের কাজ নিজে করার মাধ্যমে যেভাবে আপনি শান্তি পাবেন, অন্যকে করানোর মাধ্যমে কিন্তু আপনি ওইভাবে আসলে শান্তিটা খুঁজে পাবেন না। তখন মনে হবে এটা এভাবে করলে ভালো হতো, ওটা ওইভাবে করলে ভালো হতো। তো সেই কারণেই চেষ্টা করি কম বেশি নিজেই করার জন্য। আর এই যে মশলাটা আমি বেসিনের পাশে রাখার কারণে অনেকটা ভিজে গেছে, আর ভিজে যে প্যাকেটটা ধরার সাথে সাথেই কিন্তু ছিঁড়ে পড়ে গেছে। আমি মশলাগুলো এখন এক এক করে মশলার জারে ঢুকিয়ে নেব। তবে একটা দিন কষ্ট করে এই কাজগুলো করে আগায় রাখলে বেশ অনেকটা দিনই কিন্তু আসলে রিল্যাক্সে থাকা যায়। আর এই যে আমি এখন বয়মে চিনিটা রিফিল করে নিচ্ছি। অনেকে হয়তো ভাববেন যে এই লাল চিনি কেন, আর এই লাল চিনিটা আসলে আমাদের রেশন থেকে পাওয়া। আর এই লাল চিনিটাই কিন্তু আসলে ভালো, সাদা চিনিটাতে হাড় মেশানো থাকে। তো সেই কারণে ইচ্ছা করলে আমরা লাল চিনিটা পরিবর্তন করে সাদা চিনি নিয়ে আসতে পারতাম, তবে এই লাল চিনিটাই খাওয়া হয়। যাই হোক, এদিকে আমি জিরা, তেজপাতা, ধনিয়া গুঁড়া আর যেসব মশলা আছে সেগুলো আমি এক এক করে বয়মের মধ্যে রিফিল করে নিব। আর এই শুকনা মশলাগুলো যে আমি আসলে গুঁড়া করে রেখে দেবো সেটার আসলে কোনো তাড়া নেই, কারণ সাইদার বাবা যেহেতু নেই, আমার রান্নাবান্নারও কোনো ঝামেলা নেই। সেই কারণে আমি এগুলো শুধুমাত্র একটু গুছিয়ে রেখে দেবো। আর সাইদার বাবা আসতে আসতে যেহেতু ঈদের দিন বিকাল হয়ে যাবে, তো সেই কারণে আমি ঈদের আগের দিন রাত্রেই মশলাগুলো করে রাখবো। সেই কারণে আমি আপাতত এইভাবে গুছিয়ে রাখছি, যাতে আমি কাজের সময় সব কিছু হাতের কাছে পেয়ে যাই। আর এই তো আমি এই রেখে এই মশলাগুলো সব এভাবে সাজিয়ে রেখে দিয়েছি। অফ ক্যামেরাতে আমি মশলাদানিগুলো আসলে ধুয়ে নিয়েছি। আর এই তো বেসিংয়ের পাশে আমার যে সিঙ্গোনিয়াম গাছটা আছে, সেই গাছটার পানিটাও বেশ কয়েকদিন চেঞ্জ করা হয় না। আর এই গরমে একটু এদেরকে গোসল করিয়ে দিলেও ভালো হয়। তো সেই কারণে আমি পানিটা চেঞ্জ করে গাছটাকে একটু ধুয়ে দিয়েছি। আর এই যে আমার নতুন আলমারি চলে এসেছে ঈদের আগেই। আর আলমারিটা আমি বাড়িতেই আসলে কাঠ দিয়ে তৈরি করে নিয়েছি। তো আলমারিটা আমি করেছি 2 পার্টের, আর 3 পাল্লার আসলে আমি করিনি, কারণ যেহেতু বাসা বাড়িতে থাকি আমরা, আর বদলির চাকরি যেহেতু প্রতিনিয়ত বাসা চেঞ্জ করাই লাগে কয়েক বছর পর পর। তো সেই কারণে আমার এর আগের ভিডিওতে দেখেছেন অনেক ফার্নিচারই অনেকটাই নষ্ট হয়ে গেছে। তো সেই কারণেই 3 পাল্লার আলমারি আসলে বানাইনি।
তবে দইপাল্লার যে আলমারিটা আমি করেছি এটাও কিন্তু বেশ অনেকটাই বড়। এর মাথার ডিজাইনটা আসলে এতটাই বড় দিয়েছে সাইদার বাবা, এখন আমার খুবই বিরক্ত লাগছে যে এটা ঢোকানোর সময় অনেকটাই কষ্ট হয়েছে। আর এখন যেহেতু নিচতলা বাসায় আছি, এখন তো কোনো সমস্যা হয়নি। পরবর্তীতে যখন 2 তলা কিংবা 3 তলা কোনো বাসায় যাব, তখন কিন্তু এটা উঠানো নামানোর জন্য অনেকটাই কষ্ট হবে। এই তো এখন চলে এসেছি কিছু কেনাকাটা করার জন্য। আর এসেই দেখি যে যে শোরুমের সামনেই এই নার্সারিটা। তো নার্সারিতে বাগান বিলাস গাছ দেখে তো আমি চেয়েছিলাম একটা নিয়ে যাওয়ার জন্য, তবে এই নার্সারির যে মালিক সেই ছিল না। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি, তো সেই কারণে আমি আর গাছটাও কিনতে পারলাম না। আমার কাছে কিন্তু ঈদের জামা কাপড় কেনার চাইতে বেশি আগ্রহ ছিল গাছ কেনার জন্য। তবে যাই হোক, এখন পারলাম না, পরবর্তীতে নিব। আর এদিকে দেখেন আমার মেয়ে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, আর সে নিজেই পছন্দ করছে যে বাবা আমাকে এটা কিনে দাও, ওটা কিনে দাও। তো ওইভাবে আসলে কোনোটাই পছন্দ হচ্ছিল না, তো সে কারণে আমরা চলে এসেছি আর একটা শোরুমে। এখানে এসেও আমি আসলে যেমন বাচ্চাদের ফ্রক চাচ্ছিলাম ওরকম সিম্পলের ভিতরে আসলে পাচ্ছিলাম না। প্রত্যেকটা জিনিসই অনেক গর্জিয়াস ছিল। আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, এখন কিন্তু বাচ্চাদের সুন্দর দেখানোর চাইতে বেশি প্রয়োজন যে কমফোর্ট ফিল করবে এমন জামা কাপড়। আর এই গরমে ভারী কোনো জামা কাপড় পরলেও হয়তো তাদেরকে দেখতে অনেক সুন্দর লাগবে, কিন্তু বাচ্চাদের কিন্তু এতে অনেক অস্বস্তি ফিল হয়। তো সেই কারণে আমি সবসময় চেষ্টা করি তাকে অনেক সিম্পল কাপড় চোপড় পরানোর জন্য। আর তবু যে কিনি না যে ভারী কোনো কাপড় চোপড়, এমন কিন্তু না। সেটা সময় আর ওয়েদার দেখেই কিন্তু আমি তেমন কাপড় চোপড় পরাই তাকে। মানে অনেক দেখাশুনো করার পরেই আমি কিছু ফ্রক কিনেছি সায়দার জন্য। তো সেটা আমি আপনাদের সাথে বাসায় যেয়ে শেয়ার করব কি কি কিনলাম তার জন্য, সাথে আমাদের জন্য কি কি কিনেছি সেটাও শেয়ার করব। তো এই তো এখন চলে এসেছি বাসায়, আর এই তো আমাদের ঈদের কেনাকাটা করা শেষ হয়ে গিয়েছে। তো এখন আপনাদের সাথে শেয়ার করব আমরা কি কি কেনাকাটা করেছি। এই যে প্রথমে সায়দার বাবার জন্য এই টি শার্টটি কিনেছি, আর টি শার্টটি বেশ সফট আর আরামদায়ক, তো সেই কারণেই এটা নিয়েছি। আর তারপরে এই যে পাঞ্জাবিটা আসলে রোজার ঈদে কেনা হয়েছিল, তো সায়দার বাবা ছুটি পায়নি দেখে সে কিন্তু বাড়িতে যেতে পারবে না বলে এই পাঞ্জাবিটা আর বেরও করা হয়নি আর পরাও হয়নি, ওইভাবেই আছে, দেখলেই বুঝতে পারবেন। আর আসলে ছেলেরা এমনই হয়, তারা ছুটি না পেলে কিন্তু আসলে তাদের বাড়িতে না গেলে ঈদই হয় না, আর মেয়েদের ব্যাপারটা ঠিক উল্টো হয়। আর এই যে আমার কিছু 3 পিসও আসলে জমা হয়েছে, তো সেগুলো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। এগুলো যে আসলে ঈদ উপলক্ষে নেওয়া হয়েছে এমন কিন্তু না। আমি যেহেতু এখন প্রেগনেন্ট, তো সেই কারণে কয়েক মাসে বেশ কয়েকটা 3 পিস জমা হয়েছে। আর আমি ইচ্ছা করে আসলে এগুলো বানাচ্ছিও না, কারণ কোন সময় কি কেমন আসলে হয়ে যায় এটা তো বলতে পারছি না। তো সেই কারণেই ভেবেছি একবারে বাবু হয়ে যাওয়ার পরেই 3 পিসগুলো বানাবো। তো সেই কারণে এই যে এই প্রথম যে 2টা 3 পিস, এই 3 পিসগুলো আমি বেশ অনেক দিনই আগে নিয়েছি, তবুও আমি 3 পিসগুলো বানাতে পারছি না। আর এখন যে আকাশি কালারের যে 3 পিসটা, এটা আমি এই ঈদ উপলক্ষেই নিয়েছি। তো এটা আমি বানাতে দিয়েছি, আর বেশ ঢিলাঢালা করেই বানাতে দিয়েছি। আর এই তো প্রথম যে 3টা 3 পিস দেখালাম, প্রথম 3টা 3 পিসই কিন্তু আমার সুতির ভিতরে নেওয়া। আর এই যে এই 3 পিসটা সায়দার বাবা আমাকে রোজার ঈদে আমাকে না বলেই কিনে নিয়ে আসছিল। আর 3 পিসটা আসলে সেই সময় বানানো হয়নি, এখন বানিয়ে নিয়েছি। তবে এই গরমে আর এই সময়টাতে এইসব কাপড় চোপড় না পরাই ভালো, তবুও বানিয়ে রাখলাম। আর অনেক ঢিলা করেই বানিয়ে নিয়েছি যাতে পরবর্তীতে আবার চাপায় নিতে পারি। আর এই তো আমার সাইদার ফ্রক, পিওর সুতির মধ্যে আমি এই ফ্রকগুলো নিয়েছি। এগুলো পরে বেশ অনেকটাই আরাম পাবে, বেশি একটা গরম অনুভব করতে পারবে না। তো সেই কারণে আমি এরকম সুতির ভিতরে ফ্রকগুলো নিয়েছি। আর বাচ্চাদের প্রত্যেকটা জিনিসই কিন্তু বেশ অনেকটাই দাম নেয়, সেটা আপনি সিম্পলের মধ্যে কেনেন আর গর্জিয়াসের মধ্যে কেনেন। আর এই যে আমি আরেকটা, এটাকে কি বলে, সারারা না গারারা, এই ফ্রকটা কিনে নিয়েছিলাম। এটা কিনেছিলাম রোজার ঈদে। তো এটা রোজার ঈদের সময় কিন্তু তাকে পরানো হয়নি, যেহেতু আরও জামা কাপড় কেনা হয়েছিল, তো সেটা পরানো হয়েছিল। এটা এইভাবে তোলাই ছিল, তো এটাও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি।
আর এটা সায়দার বাবাই কিনেছে। সায়দার বাবা সবসময় গর্জিয়াস দেখে কেনাকাটা করে, আর আমি চাই যে কমফোর্ট ফিল করবে এরকম কোনো জামা কাপড়। আর এই তো হলুদ যে সুতির ফ্রকটা ওইটাও নিয়েছি এইবার। আর এই যে আমাদের ঈদের কেনাকাটাগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো কেমন লাগলো আমাদের ঈদের কাপড় চোপড় শপিং, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর এই যে এখন আমি আমার সংসারটাকে সাজানোর জন্য যে কেনাকাটাগুলো করেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। এগুলো কিন্তু আমি আসলে কোনো বাজার থেকে কিনিনি। এগুলো আমাদের পাশে একটা ভাবি থাকে, তার হাজবেন্ড কোম্পানিতে চাকরি করে, আর সে মাঝে মাঝে কোম্পানি থেকে এই গিফটগুলো পায়। তো তার যখন বেশ কয়েকটা হয়ে যায় তখন সে এগুলো বাইরে বিক্রি করে দেয়। তো আমি এই প্রথম কিন্তু তার কাছ থেকে এই জিনিসগুলো কিনলাম। আর তার সাথে কথা বলতে বলতে আসলে সে বুঝতে পারছে যে আমার আসলে ঘর সাজানোর জিনিসের প্রতি অনেক দুর্বল পয়েন্ট কাজ করে। তো সেই কারণে সে আমাকে বলছে যে আপনার জন্য কিছু জিনিস রেখে দিয়েছি, আপনি চাইলে দেখে সেগুলো নিয়ে নিতে পারেন। এই তো আমি এখানে 2টা ক্যান্ডেল স্ট্যান্ড কিনেছি। প্রথমে যে ক্যান্ডেল স্ট্যান্ডটা আপনাদেরকে দেখালাম এই যে হারিকেন টাইপের, এটা এভাবে আসলে খুলে এর ভিতরে ক্যান্ডেল রাখতে হয়। আর কাচের যে ক্যান্ডেল স্ট্যান্ডটা ওইটা তো আমার অনেক পছন্দ হয়েছে। আমি এক দেখাতেই বলেছি যে ভাবি এগুলো যদি আরও আসে আমাকে আরও দিয়েন। আর সাথে আমি একটা ডাইনিং টেবিলের রানার সাইডও নিয়ে নিয়েছি। আর এখন আমি আমার শু ক্যাবিনেটের ওপরে নতুন করে অর্গানাইজেশন করে নেব আমার নতুন জিনিসগুলো দিয়ে। তো সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি। আসলে ঘর সাজাতে কিন্তু প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে, তবে অনেকের স্বাদ থাকলেও সাধ্য থাকে না। আর প্রত্যেকটা জিনিস যে একবারে কিনেও যে সব কিছু করা সম্ভব সেটাও কিন্তু না। সে কারণে যখন যেটা যেভাবে পারি সেভাবে আসলে কিনে নিজের সংসারটাকে গোছানোর চেষ্টা করি। এই যে শু ক্যাবিনেটের উপরে আমি কাভার হিসেবে এই সাদা কাপড়টা দেব। আর সাদা কাপড়টা আমার বাসায় আসলে অনেক দিন ধরেই পড়ে আছে। তো এই সাদা কাপড়টা দিয়ে যখন কাভার হিসেবে শু ক্যাবিনেটের উপরে দিব তখন কিন্তু এর উপরে যে কালার কিংবা যে কোনো রঙের ফুলদানি কিংবা শোপিস রাখেন না কেন কিংবা সিম্পল কোনো জিনিসই রাখেন না কেন অনেক সুন্দর ফুটে উঠবে। তো সেই কারণে এই সাদা কাপড়টা আমি দিয়ে দিয়েছি। এখন আমি এটার উপরে আমি আমার পছন্দ মতো ফুলদানি দিয়ে সাজিয়ে দেখছি এক এক করে কোনটার সাথে আসলে কোনটা যায়। তো এভাবে মিলিয়ে আসলে দেখার পরে দেখছি এটা বেশ সুন্দর মানাচ্ছে এটার উপরে। তো তারপরে আমি এই ফুলদানিটা দিয়ে দিয়েছি। তো এভাবে দেওয়ার পরে দেখছি যে ভালো লাগছে না, তো ওটাও আমি চেঞ্জ করে নিয়েছি। ওটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি আসলে আমি কিভাবে ডেকোরেশন করেছি। যেহেতু শু ক্যাবিনেটের উপরের কাপড়টা আমার সাদা কালারের, তো এটার উপরে এই টিস্যু বক্সটা বেশ সুন্দর মানাবে। এটা যেহেতু লাল কালারের আর গোল্ডেন কালারের কম্বিনেশনের, তো সেই কারণে আমি এভাবে সাজিয়ে নিয়েছি। আর পরবর্তীতে সাদা ফুলের মাঝখানে ওই লাল ফুলগুলো দিয়ে দিয়েছি, আর এপাশে ফুলের টপটা আমি দিয়ে দিয়েছি। এখন দেখতে আমার কাছে বেশ সুন্দর লাগছে। আর আপনি বাসার যে কোনো কর্নার যখন নতুন করে সাজাবেন তখন দেখবেন যে বারবার সেই জিনিসটার প্রতি চোখ যায়, আর নিজের কাছে যেন দেখতেও অনেক ভালো লাগে আর প্রশান্তি কাজ করে। আমি তো বারবার ঘুরে ফিরে ওইটার দিকেই তাকাচ্ছি আর দেখছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।